পরপর তিনবার শপথ পড়ালেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ২০২৩ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৬ সালের এই বর্তমান সময় পর্যন্ত মাত্র ৩ বছরের ঝোড়ো হাওয়ায় দেশের রাজনীতির গতিপথ বদলেছে তিনবার। আর প্রতিটি বাকবদলের সাক্ষী হয়ে তিনি অটুট রয়েছেন তার আসনে। তার এই যাত্রার শুরুটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের হাত ধরে, এরপর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এবং সবশেষে এখন তিনি শপথ পড়ালেন বিএনপি সরকারকে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন হিসেবেই এই সর্বোচ্চ পদের দায়িত্ব পেয়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ তার হাত ধরেই আওয়ামী লীগ সরকার শেষবারের মতো ক্ষমতায় বসেছিল। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ যে কোনো সময় পাল্টে যেতে পারে তার প্রমাণ মেলে ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনে দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী শাসনের পতন ঘটলেও সাংবিধানিক ধারাবাহিকতার রক্ষায় নিজের পদে টিকে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এরপর ২০২৪ সালের আগস্টের ৮ তারিখ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান। কিন্তু সেই সরকারের আয়ু দীর্ঘ হল না। প্রায় ১.৫ বছর দেশ পরিচালনার পর তারা নির্বাচন দিয়ে বিদায় নিচ্ছে। আর এই নতুন অধ্যায়ে রাষ্ট্রপতিকে এখন সামনে পেতে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। অনেকে বলছেন রাষ্ট্রপতির ভাগ্য ভালো হলেও রাষ্ট্রপতির হাত ধরে যারা শপথ বাক্য পাঠ করেন তাদের কপালে শনির দশায় লাগে বইকে। আওয়ামী লীগের দৌড় তো ৬ মাসেই শেষ, আর এদিকে ইউনূস সরকারও তো ১.৫ বছরের পাঠ গুটিয়ে নিল। এবার দেখার পালা ১৭ বছর পর চুপ্পুর সাথে শপথ নেওয়া বিএনপির দৌড় কত দূর হয়। তবে সব বিতর্ক আর আলোচনার ঊর্ধ্বে এখন নতুন সরকারের শপথ গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় ফিরেছে বিএনপি। ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তারা। মিত্রদের নিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ২১২-তে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের জোট পেয়েছে ৭৭টি আসন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শপথ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারের শপথ গ্রহণ হলো গতকাল। দিনের শুরুতে সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর বিকেলে বঙ্গভবনে শুরু হয় মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করানো। উল্লেখ্য, এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা পৃথকভাবে শপথ গ্রহণ করেননি। এই অনুষ্ঠানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া পড়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ১৪টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ছিল সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। তবে আমন্ত্রিত ১৪ দেশের মধ্যে ৬ দেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা। এসব দেশ হল চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া। এছাড়াও ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত শপথ অনুষ্ঠানে যোগ দেন। সবই তো সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের হাত ধরে শুরু হওয়া নতুন এই বিএনপি সরকারের পথ চলা ঠিক কতটা মসৃণ হবে তা হয়তো সময় বলে দেবে।